বিকালের জলখাবারে এই রেসিপিটা যদি একদিন তৈরি করে খান তাহলে রোজ খেতে ইচ্ছা করবে। এতটাই টেস্টি হয়, একটা মুচমুচে রেসিপি, ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম। আপনারাও অবশ্যই তৈরি করে দেখবেন, আর বৃষ্টির দিনে তৈরি করলে তো কোনো কথাই নেই, আরও বেশি টেস্ট লাগবে। রান্নাটা তৈরি করার জন্য 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এইবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3টে মাঝারি সাইজ আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা পরিমাণ মতো কম বেশি করতে পারেন। 3টে আলুকে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন দানা দানা থেকে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স থাকলে দেবেন, না হলে লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমি একটু ঝাল ঝাল তৈরি করছি, আর আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন। আরও একবার ভালো করে সব কিছুকে ম্যাশ করে নিচ্ছি, তাহলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি বাড়িতে থাকলে সেটা দিয়েই রান্নাটা করবেন, আর যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়েও করতে পারেন। হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল দিয়ে আলুর সাথে চালের গুঁড়িকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় এখানে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, এটা খুব একটা শক্ত হবে না, একটু নরম ব্যাটার হবে। এর জন্য এতে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ জল। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ির জন্য জল লাগলো 1 কাপ পরিমাণ। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আপনারা যদি নিরামিষ দিনের জন্য তৈরি করেন তাহলে এতে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আর যদি নিরামিষ দিনের জন্য তৈরি না করেন তাহলে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আমি এখানে হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক এই রকম একটা ব্যাটার হবে। এইবার কড়াইয়ে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে এগুলোকে গোল গোল করে ভেজে নেব। যেভাবে আমরা পকোড়া ভাজি সেভাবেই ভেজে নেব, তবে খুব একটা বড় সাইজের করব না, একটু মাঝারি সাইজের। তেলের মধ্যে দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবেন, আর এটাকে হাই ফ্লেমে ভাজলেই বেশি মুচমুচে হবে। কিছুক্ষণ পর কালারটা ঠিক এই রকম চেঞ্জ হয়ে যাবে, আর এই রকম একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সবগুলোকে সমানভাবে ভেজে নেবেন। দারুণ মুচমুচে একটা রেসিপি, একদিন খেলে প্রত্যেক দিন খাওয়ার ইচ্ছা হবে, আর দিয়ে শেষ করতে পারবেন না, বাড়ির সবাই এতটাই পছন্দ করবে। বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে, একটাকে তো আমি ভেঙে দেখিয়েই দিয়েছি প্রথমেই কতটা মুচমুচে হয়। আপনারাও অবশ্যই বিকালের জলখাবারে মাত্র 2টো উপকরণ দিয়ে এইভাবে মুচমুচে স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখতে পারেন, যা বাড়ির সবাই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।